আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাডলফ খান। আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের অডিশন রাউন্ড। পৌঁছে গেলাম সময় মতো গুলশান লেকচার হাইটসে। সেখানে আজকে অডিশন হবে। শত শত প্রতিযোগী অ্যাপ্লাই করেছে, আজকে তাদের বাছাই প্রক্রিয়া চলবে। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স খুব সুন্দর করে প্রত্যেকটা আয়োজন করে। পৌঁছে যাওয়ার পরই সব ক্যামেরা পাপারাজি সব অলরেডি রেডি ছিল আমার জন্য। আস্তে আস্তে করে আমি ভিতরে যাচ্ছি। সো যাবার সময় পূর্ব প্রস্তুতি, কারণ আমার প্রত্যেকটা পার্টের একটা ভিডিও আছে, রিলস আছে। সো আমার এন্ট্রিগুলো খুব সুন্দর হয় যাতে, সেভাবেই আমি আস্তে আস্তে করে মুভ করছিলাম। আস্তে আস্তে করে ঢুকে গেলাম আমি ভেন্যুর দিকে। তো সেখানে সবাই অলরেডি অপেক্ষা করছিল। আমি বেশ কিছু প্রতিযোগীর প্যারেন্টসের সাথেও আমার দেখা হলো, কথা হলো। দে ওয়ার ভেরি হ্যাপি টু সি মি। আমি ঢুকে যাওয়ার পরই আবার ভেন্যুর আসন বা অ্যারেঞ্জমেন্ট এ টু জেড দেখতে পেলাম। দেখলাম বেশ অনেক প্রতিযোগী বসে আছে। দিস ইজ ইকবাল, দ্য ওনার বা দ্য সিইও অফ মিস অ্যান্ড মিসেস এলিগেন্স। আমাকে খুব সুন্দরভাবে রিসিভ করলো। জাজ প্যানেলে আমার সব প্রিয় মানুষগুলো বসে আছে। দেখা হয়ে গেল বিখ্যাত কোরিওগ্রাফার গ্রুমার জিয়া দাদার সাথে। অনেক অনেক সম্মান ভক্তি তার জন্য। এখানে তর্ষা, আমি আর সোহাগ ভাই কিছু ফটো সেশন করছি। কিছু ভিডিও বাইটস রয়েছে। সাংবাদিকদের বেশ কিছু এই প্রোগ্রামটা নিয়ে অনেক কোশ্চেন ছিল, সেগুলোর ব্রিফিং ছিল। আমি এক এক করে তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছিলাম, বা এলিগেন্স কীভাবে এগিয়ে যেতে চায়, তাদের কী প্ল্যানিং, সেটা নিয়ে কথা বলছিলাম। প্রশ্নোত্তর পর্ব বা বাছাই পর্ব শুরু হলো। এক এক করে আমরা অন্তু ভাই, তোরশাদ, সোহাগ ভাই, মলি, ইকবাল অ্যান্ড আদার্স সবাই ছিল, যারা বসে বসে এই জাজ প্যানেলে আমরা বাছাই করছিলাম। আমরা প্রত্যেকটা প্রতিযোগীকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই তাদেরকে ইয়েস কার্ড দিয়েছি, কিংবা ওয়েটিংয়ে রেখেছি, অথবা দুঃখের সঙ্গে তাদেরকে না জানিয়ে দিতে হয়েছে। মজার বিষয়, প্রতিযোগীরা খুবই চমৎকারভাবে পার্টিসিপেট করেছে এবং তারা অনেক চেষ্টা করেছে। তাদের এফোর্ট, তাদের চেষ্টা, তাদের যে একটা ডেডিকেশন, সেটা আমি চোখে মুখে দেখতে পেয়েছি। সেটা আমার ভীষণ ভালো লেগেছে। যখনই আমার কাছে প্রশ্ন করার সুযোগ এসছে, বা আমি যখনই প্রশ্নগুলো করেছি, আমার প্রশ্নগুলো একটু তথাকথিত ফর্মুলার বাইরে গিয়েছিল। আমি চেষ্টা করেছি দেখি যে আমার সেই ট্রিকি কোয়েশ্চেনগুলোর তারা অ্যান্সার দিতে পারে কি না। অনেকেই পেরেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর কিছু কিছু অসঙ্গতি চোখে পড়েছে, সেগুলো আমরা ঠিক করব গ্রুমিংয়ের মাধ্যমে। তো প্রতিযোগীরা বেশ এক্সাইটেড ছিল, এবং তারা তবে এতটুকু নার্ভাস ছিল না। আমার কাছে খুব অবাক লেগেছে, প্রতিযোগীরা এখন অনেক স্মার্ট। তারা নিজেদেরকে প্রিপেয়ার করে, রেডি করে নানান পারফরমেন্সের জন্য প্রপারভাবে প্রেজেন্টেবল হয়েই তারা কন্টেস্টে এসেছে। সো এলিগেন্সে এসে একটা জিনিস আমি পেয়েছি যে আমাদের দেশে অনেক ট্যালেন্ট রয়েছে, অনেক সুন্দর মুখ রয়েছে, যারা একটু একটু প্ল্যাটফর্মের জন্য তারা একটা জায়গা করে নিতে পারছে না। হয়তো বা এলিগেন্স তাদেরকে সেই সুন্দর প্ল্যাটফর্মটা তৈরি করে দেবে। সো এই যে প্রশ্নোত্তর পর্বগুলোতে এক একবার এক এক রকম প্রতিযোগী বুঝেই আমার প্রশ্নগুলো থাকে, কারণ আমি জানি, রিড করতে পারি যে আসলে কাকে কোন কোশ্চেনটা করতে হবে, কোন কোশ্চেনটা করলে তার ভেতর থেকে একটা উত্তর বা প্রপার একটা রিপ্লাই আমি পাবো। এলিগেন্স খুব সুন্দর আয়োজন করেছে। তাদের একটা লাঞ্চের আয়োজন ছিল, প্রতিযোগীদের আলাদা সিটিং প্লেস ছিল যেখানে বসে তারা ওয়েট করছিল, এবং মজার বিষয়, তাদের সাথে প্রত্যেকের সাথেই গার্ডিয়ানরা এসেছিল এবং তারাও বাইরে বসে ওয়েট করছিল। অনেকের সাথে তাদের বাবা, অনেকের সাথে মা, অনেকের সাথে তাদের হাজব্যান্ড এসছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাদের কত ধৈর্য সহ্য, কিংবা কত ডেডিকেশন, বা পরিবারের সেই সদস্যটার প্রতি তাদের কত ভালোবাসা, যে এই প্ল্যাটফর্মটাকে তারা ভালোবেসে নিজেরা সাথে করে নিয়ে এসেছে এবং সারাদিন ভরে অপেক্ষা করেছে। সেই ব্যাপারগুলো আসলে একটা পরিবার থেকে যখন একটা কেউ কিছু করতে চায়, যখন পরিবারের সাপোর্টটা পায়, বা পরিবার থেকে যখন পূর্ণাঙ্গ সহযোগিতা কিংবা ফিজিক্যালি সেই ব্যাপারটায় পূর্ণ আস্থা বা মানে সাপোর্টটা দিয়ে থাকে, তখন একটা প্রতিযোগী কিংবা একটা ছেলে মেয়ে যেই বলি না কেন, সে অনেক দূর এগিয়ে যায়। তার সাহস বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, তার কনফিডেন্স বেড়ে যায়। পরিবারের বিরুদ্ধে তো আসলে কোনো কিছু করাটাও একটু কঠিন হয়ে যায়। যখন পরিবার সাপোর্ট করে, তখন একটা জিনিস যে কোনো কিছুই তখন খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যে করা যায়। সে প্রশ্নপত্র চলছিল, কজ প্রতিযোগী অনেক ছিল। সেই প্রতিযোগীর মাঝেও আমরা যথেষ্ট সুন্দর সুন্দর ভালো বা ট্যালেন্টেড প্রতিযোগী পেয়ে গেছি। অন্তু ভাই তো এই ব্যাপারটাতে অভিজ্ঞ একজন লোক। উনি এর আগে অনেক অনেক বিউটি পেজেন্টের
জাজ ছিলেন, অর্গানাইজার ছিলেন। সো তিনি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে মূল প্রতিযোগীদের বা সিলেক্টিভ প্রতিযোগীদেরকে বাছাই করে নিয়ে এসেছে। সো আমাদের সবার নাম্বারেই যোগফলেই আমরা এই পেয়ে গেছি। সকল ইয়েস কার্ড দাতাদের সবার সাথে একটু ফটো সেশন চললো। অনেক অনেক শুভকামনা সবার জন্য। সামনে গ্রুমিংয়ের জন্য তোমরা তৈরি হও। ধন্যবাদ সবাইকে।